আসসালামু আলাইকুম দর্শক, শাহনাজ বিডি ফুড ব্লগে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি ডিমের নতুন একটি রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটি খেতে ভীষণ মজার হয়। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। তাহলে চলুন রেসিপিটি কিভাবে তৈরি করেছি এক নজরে দেখে নিই। শুরুতেই কড়াইতে আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে তার ভিতরে 1 চিমটি লবণ দিয়েছি। এবার তেলটাকে ভালোভাবে গরম করে নিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর ভিতরে 1 চিমটি হলুদ দিয়ে ডিমগুলো ছেড়ে দিব। এবার উল্টে পাল্টে ডিমগুলোকে ভালোভাবে ভেজে নিব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। কড়াইতে আরেকটু তেল দিয়ে এর ভিতরে আমি 1 কাপ পেঁয়াজ দিয়েছি। এবার পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা রসুনের পেস্ট, 1 চা চামচ জিরা আর ধনিয়া পেস্ট দিয়ে তেলের ভিতরে একটু কষিয়ে নিব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এর ভিতরে 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। ঝালটা আপনাদের আন্দাজ মতো দিয়ে দিবেন। এবার মশলাগুলোকে তেলের ভেতরে 30 সেকেন্ড ভালোভাবে কষিয়ে এর ভেতরে পানি দিয়ে দিব, তা না হলে হলুদ মরিচগুলো পড়ে যাবে। পানি দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত মশলার উপরে তেল ভেসে উঠছে। মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এর ভেতরে কুচিয়ে রাখা আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি নতুন আলুটা নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা টমেটো, রসুনের 8-10টা কোয়া আর কাঁচামরিচ। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতাটা, অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। এবার আলুটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটাকে মাঝারি করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিট। ফিরে আসলাম 5 মিনিট পর। এবার আলুটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। মোট কথা হচ্ছে আলুটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম 2 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আলুর তরকারির চারপাশে কিন্তু তেল ভেসে উঠেছে। এই সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু আলু নিচে দিয়ে পুড়ে যাবে। খেয়াল রাখতে হবে আলুগুলো যেন পুড়ে না যায়। আলুটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ের ভেতরে পানি দিয়ে দিচ্ছি। আলু তরকারিতে কতটুকু ঝোল খাবেন সে অনুযায়ী এর ভেতরে গরম পানি দিয়ে দিবেন। এখানে আমি 1.5 কাপের মতো পানি দিয়েছি। এ পর্যায়ে চুলার আঁচটাকে কিন্তু বাড়িয়ে দিব। যখন তরকারিতে বলক চলে আসবে তখন চুলার আঁচটাকে মিডিয়াম করে দিব। এবার এর ভেতরে দিয়ে দিব ভেজে রাখা ডিম। এই রান্নাটা খুবই সহজ, যে কেউ রান্না করতে পারবেন আর খেতে মাশাআল্লাহ ভীষণ মজার হয়। হাতে যদি সময় না থাকে আপনারা ঝটপট এই রেসিপিটা করে ফেলতে পারেন। আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে লবণটা কম হলে অবশ্যই লবণ দিয়ে দিবেন। যারা ব্যাচেলর আছেন তারা কিন্তু এই রেসিপিটা খুব সহজে করে ফেলতে পারবেন। অল্প সময় ঝটপট তৈরি করা যায়, সময় মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর ডিমের তরকারিটাও কিন্তু একদম ঘন হয়ে আসছে। এ পর্যায়ে ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। হাতের কাছে ধনিয়া পাতা না থাকলে আপনারা এখানে 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিবেন, তাতেও কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক মজার হয়। এই তো আমার তরকারিটা হয়ে গেছে। দেখলেন তো কত সহজে অল্প সময়ের মধ্যেই তরকারিটা রান্না হয়ে গেল। একবার হলো বাসায় ডিমের এই নতুন রেসিপিটা ট্রাই করে দেখবেন, আশা করছি অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আজ এ পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।